এটা কি জানিস? মাংসপিণ্ড। কেন উলঙ্গ হওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত নায়িকারা? আসল রহস্য কী? প্রায় 10 থেকে 15 বছর হলো যখন থেকে বাংলাদেশে দু একজন নায়িকা নিজেকে উলঙ্গ করে পরিদর্শনে নেমেছিল। সে সময় কিছু মিডিয়ার অসাধু লোক এটাকে সাহসী চরিত্র বলে সবার কাছে তুলে ধরায় ব্যস্ত ছিল। সেই থেকে নিজেকে উলঙ্গ করে পরিদর্শনের এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতা শুরু হয় মূলত জয়া আহসানকে দিয়ে। নিজেকে নগ্নভাবে উপস্থাপনের মাধ্যমে ভারতের চলচ্চিত্রে একের পর এক সুযোগ পেলে তার দেখাদেখি অনেকেই নিজেকে এই নগ্ন প্রতিযোগিতায় সামিল করতে ব্যস্ত থাকেন। সবশেষ এই প্রতিযোগিতায় নিজেকে সামিল করেন বাংলাদেশের নাটক জগতের নায়িকা 42 বছরের রুনা খান। কেন 42 বছরে এই বুড়ো বয়সে এসে নিজেকে এমন প্রতিযোগিতায় নামালেন রুনা খান? তার আগে জেনে আসি কেন এই অসুস্থ প্রতিযোগিতা, এর পিছনেই বা উদ্দেশ্য কী। আমরা জানি আমাদের পাশের দেশে বাংলাদেশের অনেক নায়িকাই অভিনয় করছে। সেখানে অভিনয় যতটা না মেধা মূল্য পাচ্ছে, তার চেয়ে বেশি মূল্য পাচ্ছে নিজেকে নগ্নভাবে প্রদর্শনের সূত্র। যারা নিজেকে এই প্রতিযোগিতায় সবথেকে বেশি প্রদর্শন করতে পেরেছে তারাই সেখানে কাজ করতে পেরেছে। কারণ কলকাতার নাটক ও ছবিগুলো মূলত নগ্নতাকে পুঁজি করে ব্যবসা পরিচালনা করে থাকে। তাছাড়া গত এক দশকে বাংলাদেশের চলচ্চিত্র খাত ধ্বংসের কিনারে, তাই অনেকেই কাজের অভাবে অর্থকষ্টে দিনাতিপাত করছে। তাছাড়া বাংলাদেশের অনেক নায়িকার বয়সী 40-এর কোটায়, তাদের কাটতি এবার পড়ার দিকে। তাই তাদের অনেকেরই এখন প্রধান পুঁজি নিজেদের গ্ল্যামার। তারা নিজেদের নগ্নভাবে প্রদর্শন করে মূলত নিজেদের প্রতি কলকাতা ও বাংলাদেশের পরিচালকদের আকৃষ্ট করতে, যাতে দুই দেশের পরিচালকদের আকৃষ্ট করে তারা নিজেদের অভিনয়ের খরা কাটাতে পারে। আর এই নগ্নতাকে উৎসাহ দিতে অসাধু ও বুদ্ধিজীবী নামের কিছু কুচক্র পিছন থেকে কলকাঠি নাড়ছে এবং একে সাহসী চরিত্র বলে নগ্নতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাইছে।